মা, তুমি কিন্তু আমার চিন্তা এবার খাওয়া দাওয়া ছেড়ে দিও না। ঠিক মতো ওষুধগুলো খাবে আর নিজের দিকে খেয়াল রাখবে। রাখবো বাবা, আমাকে নিয়ে তুই কিচ্ছু ভাবিস না। চাচা, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলো, তোমার প্লেনের টাইম হয়ে যেতেছে। যাই মা। যাই না বাবা, আসি বলতে হয়। মা, তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে মা। আগে যদি জানতাম তোমাকে ছেড়ে যেতে এত কষ্ট হবে তাহলে বিদেশেই যেতাম না। পাগলামি করিস না বাবা, তুই কি সেখানে একা থাকবি নাকি? আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। আমি তোকে আল্লাহর হাতে তুলে দিলাম। আসি মা। ইয়া আল্লাহ, তুমি জাপানের মাটিতে আমার ছেলেকে ভালো রেখো। চিন্তা করো না, রাজ আমাদের হাতে চলে আসছে। এত বড় জায়গা ওর জীবন দেখেনি। আরে না, কিভাবে দেখবে? আসো আসো এসো। আরে আসো না, পা চালিয়ে এসো না। বড় এয়ারপোর্ট দেখলেও তো চোখটা জুড়িয়ে যায়। এসো আসো আসো। আরে বাপ রে বাপ, এসো না, এত চলে এসছি। আসো এসো। রাজ, তুমি কোনো টেনশন করবো না। আরে আমরা আছি না। হ্যাঁ, আমরা থাকি, তোমার কোনো টেনশন নাই। আসো বসো বসো। হ্যালো হ্যালো হ্যালো। ও, দুদিন পরে ফ্লাইট? কোনো সমস্যা নাই। আরে পাতায়া শহরে আমার দেশি বাইরে 2 দিন রাখা কোনো সমস্যাই না। আরে থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করে দেবো। আর 2 দিন পরে আমি ওরে ফ্লাইটে তুলে দেবো। হ্যাঁ ওকে ভাই, ওকে। জি জি ভাই। ব্যাপার কি আজিজ ভাই? যাবো আমি জাপান, আর আপনি আমাকে পাতায়া শহরে নিয়ে এলেন, আবার বলছেন 2 দিন থাকতে হবে। আরে মিয়া, পাতায়া শহরে যে 2 দিন থাকনের সুযোগ পাইছো, এইটা তোমার 14 পুরুষের ভাগ্য। এইখানে কত দেশের কত লোক টাকা খরচ করে আসে জানো? জানার আমার কোনো দরকার নেই, আমি জাপান যেতে চাই। আরে ভাই, তুমি যাবে তো, চিন্তা করছো কেন? আজিজ ভাই, সালাম আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আরে রিয়াজ ভাই, আপনি এখানে কবে আসলেন? অনেকদিন হলো। হুম, একটু এদিকে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে। ওকে, আসছি আসছি। রাজ, তুমি একটু বসো, আমি রিয়াজ ভাইয়ের কথাটা শুনে চলে আসছি, ঠিক আছে? চলো। কাজ ওকে। আরে বাম্পার কাজ, 20 লাখ টাকা লাভ। ওইসব জাপান টাপান বাদ, ওই শালা এখন পাতায়া শহরে একা একা ঘুরতে থাক। চলেন ফুর্তি করি। চলেন। প্লিজ স্যার, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি একা একা বসে আছেন। আপনি হয় খাবারের অর্ডার দিন, তা না হলে সিট ছেড়ে দিন। ইয়ে মানে আজিজ ভাই আসবে তাই বসে আছি। আরে বাঙালি ভাই, আপনি আজিজের পাল্লায় পড়েছেন। ও তো একটা চিটার, বদমাইশ। বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে এসে এখানে বসিয়ে রেখে চলে যায়। আপনাকেও তাই করেছে। আপনি ধরা খেয়েছেন। আমি ধরা খেয়েছি? হ্যাঁ। তাহলে এখন উপায়? এখন আমি কোথায় যাব, কি করব? পাসপোর্ট নেই, ভিসা নেই, তেমন টাকা পয়সাও নেই। আমার মায়ের এত কষ্টের জোগাড় করা টাকা দিয়ে আমি তো কিছুই করতে পারলাম না। এই বিদেশের মাটিতে কে আমাকে সাহায্য করবে? I am Mr. Bangladesh. Tanunda Gazela. কাবিলা ভাই না?
কাবিলা ভাই, কাবিলা ভাই, রাজ তুই? তোমার না জাপান থাকার কথা? আহা, কথা থাকলে কি কাম হয়? জাপানের ভিসা 4 বছরও পাই নাই, কেমনে যাবো? এর চেয়ে এইখানেই ভালো। টুরিস্ট গাইডের কাজ করি, মায়েরে মাসে মাসে টাকা পাঠাই আর প্রতিবারই করি। কিন্তু তুই করতে গাই? আমারও জাপান যাবার কথা, কিন্তু ট্রানজিটের কথা বলে দালাল আজিজ আমাকে এখানে ফেলে পালিয়েছে। কি আজিজ? তুই আইজে দালের পাল্লায় পড়লি? সর্বনাশ! ও তো সিটার, আমার মাথা টুপি পড়াইছে। পাসপোর্ট আছে না গেছে? সব তো আজিজের কাছে। হায় হায়, তোর হাতে তার মানে লোডাও নাই, কম্বলও নাই। আমার এখন কি হবে কাবিলা ভাই? মা তার সব সম্পদ বিক্রি করে টাকা দিয়েছে আমাকে, আমি সব টাকা দিয়েছি ওই আজিজকে। এখন কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? আহা, কোনো চিন্তা করিস না, আমি যখন তোরে পাইছি তুই না খাইয়া মরবি না। আমি তোর সব ব্যবস্থা করে দেবো, কাগজপত্র, চাকরি বাকরির কোনো সমস্যাই হইবে না। সত্যি বলছো কাবিলা ভাই? সত্যি মানে? তুই হইলে আমার মামা তো ভাই, কেতি গোষ্ঠী কইতে একটা ব্যাপার আছে না। আগে চল, তোর একটা থাকনের ব্যবস্থা করিয়া লই। আলাদা থাকার কি দরকার কাবিলা ভাই? তোমার সাথে না হয়? আরে না না, আমি তো থাকি আরেকজনের লগে, তোরে থাকতে দেবো কই? তুই চল, তোরে রাখমু খালাম্মার ড্রিম হাউসে। আমার বাড়ির থেকে আমি 100 বার কইছি আমার লগে কোনো ভগিচুকি চলবে না। মাইয়া আমার আরে আয়, ভাইরা ভাইরা কাবিলা ভাই, তোমার ড্রিম হাউসের এই অবস্থা? আমার মনটা অনেক ভালো, খালি মাথাটা একটু চড়া আর একটু বাও করিয়ে চলতে হইবে। আয় আয় তোরা আমার লগে। আয় তো, বাপ কইছি আমি সব কথার মানুষ, আমার লগে কোনো ভগিচুকি চলবো না। আমার বাড়িতে কোনো মাইয়া মানুষ আনবি না, কাম কুকাম যা করবি বাইরে করবি, কিন্তু আমার বাড়িতে না। আয় কাবিলা আয়, আয়। আমার ভাড়া কই? ভাড়া? হ্যাঁ, এইটা কি তোর বাপের ধর্মশালা পাইছস যে ভাড়া না দিয়া মাসের পর মাস থাকবি? হ্যাঁ, তুমি শুধু ভাড়া ভাড়া কর। এই দেখো, তোমার 3 নম্বর ঘরের লেগে বর্ডার লেগে আমার মামা তো ভাই রাজ, জাপানে ফিটিং, পাতাতে সেটিং, রুমটা ওরে দিয়ে দাও। এটা তো ধরা খাওয়া পাচ্ছি, ওকে ভাড়া দিতে পারবো? পারবে না মানে? তোমার কত অ্যাডভান্স লাগবে এইটা কও। বলতু আল্লাহ আরে 3000 বাদ দিতে ক, লগে সিকিউরিটি 3000। এত টাকা তো আমার কাছে নেই, আর যা আছে সব দিলে খাবো কি? আই কাবিলা, এক কাম কর, ওরে কোনো আশ্রমে লয়ে যা, বিনা পয়সায় আমার ড্রিম হাউসে জায়গা হইব না। খারাও খালা, আমি দেখতে আসি। রাত জলদি টাকা বের করে দে, নাহলে থাকার জায়গাও পাবি না। আহা, সব টাকা দিলে আমি খাবো কি? ইসরে, খাওয়ার চিন্তা পরে করিস, আগে থাকার ব্যবস্থা কর। কি আছে বাইক কর। আহা, গোনা লাগবে না। এদিকে আরে কি করছো? এই নাও খালা অ্যাডভান্স, হিসাব রাখিয়ে দাও, বাকিটা চাকরি চুকরি পাইলে হইবে, গ্যারান্টি আমি। বলতু জি আম্মা, 3 নম্বর রুমের চাবিটা ওরে দিয়া দে। তরতরি যা। আসুন, ভালোভাবে থাকলে আমার কোনো আপত্তি নাই, শর্ত খালি একটাই, আমার ঘরে কোনো মাইয়া মানুষ লয়ে আসা চলবে না। যদি আনতেই হয় বিয়া করে আনতে হইব। কাবিলা ভাই, চাকরি বাকরি কিছুই তো হলো না, চলবো কি করে? পরের কথা পরে ভাবা যাইবে, আজ দায়িত্ব এই খাবার দিয়ে চালাই দে। কাবিলা ভাই, চলাফেরার জন্য আমাকে কিছু টাকা দাও না। টাকা পামু কই? তুই তো জানোস না তোর ঘরে তালা বেচছা, এই রাইতের খাবার খেলাম। কি? আহা, ঘাবড়াইস না, এ দেশে কোনো চোর ডাকাত নাই, রাইতে দরজা খোলা থাকলে অসুবিধা নাই। তুই কোনো টেনশনে থাইস না, এখন যা, আমি আইতে আছি। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আর এই শহরে রাইত মানি দিন, দিন মানি রাইত, তুই অত কিছু বুঝবি না। তুই এটা চুপ করিয়ে খাইয়া নাক দেখে ঘুম দে। আচ্ছা, যাও। যা। আমার ঘরে মেয়ে মানুষ? আল্লাহ, আবার জিন পড়ি না তো?
বিদেশে এসে শেষ পর্যন্ত জিনপুরির পাল্লায় পড়লাম না তো? খালা, না না, খালা দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। জিনপুরি হোক আর মানুষই হোক, ওকে এই রুম থেকে বের করতেই হবে। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? এই যে শুনছেন? আল্লাহ, আমি সিমরান। সর্বনাশ, এই পরি তো দেখি বাংলায় কথা বলে। এ আবার কোন বিপদের আলামত? তাড়াতাড়ি খেতে পারে। দাঁড়ান দাঁড়ান, আমি কি ডানা মেলে বাতাসে ভেসে বেড়াচ্ছি? আমাকে দেখে কি পরি মনে হচ্ছে? না না, তাহলে তো ভয় পাবার কি আছে? দেখতে পাচ্ছেন না আমি রক্ত মাংসের মানুষ? শক্তশালী একটাই, আমার ঘরে কোনো মাইয়া মানুষ নিয়ে আসা চলবে না। ম্যাডাম দেখুন, আপনি আছেন বিপদে আর আমি আছি মহা বিপদে। আর সকালে প্রতারিত হয়ে জাপান না গিয়ে এই শহরে এসে পৌঁছেছি। পকেটে যা ছিল তা দিয়ে অনেক কষ্টেই থাকার জায়গাটা ম্যানেজ করেছি। আমি আপনার কাছে সাহায্য করে থাকতে চাইছি। ভিক্ষা দেবো কোত্থেকে? আমি তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, টাকা পয়সা কিচ্ছু নেই। আরে টাকা পয়সা ভিক্ষা কে চেয়েছে? টাকা পয়সা ভিক্ষা চাই না ম্যাডাম, আপনি আমার ঘর ছেড়ে দিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ। আপনি তো আচ্ছা মানুষ, আমার মতো একটি সুন্দরী মেয়ে দরজা খোলা পেয়ে আপনার রুমে এসে আশ্রয় নিয়েছে। আপনি তো ধন্য হয়ে যাওয়া উচিত, উল্টো আমাকে বের করে দিচ্ছেন। আমি যা করছি বাধ্য হয়েই করছি। যদি আপনি স্বেচ্ছায় না যান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তাহলে যান প্লিজ। কিন্তু কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায়। সেটা কোন দিকে? আপনি যাবেন না? পুলিশ ডাকবো। পুলিশ? যাচ্ছি যাচ্ছি। দাঁড়ান, শুনুন, দরজা খুলে ডানে বামে না তাকিয়ে সোজা বের হয়ে যাবেন। যান যান। Mr. Taksua, Akram Chaudhary speaking. What about my daughter? This is too much. Please search and find out my daughter immediately. Yes, sir. Otherwise, I will inform it to your minister. Okay? Okay, sir. Go, quick. বাবারে বাবা, এমন পুরুষ মানুষ আমি কোথাও দেখিনি। আমি একটা মেয়ে মানুষ, তাও বুঝলো না, এভাবে আমাকে ঘর থেকে বের করে দিল। আমার ঘরে কোনো মেহমান এলে আমি তাকে চা দিতাম, নাস্তা দিতাম, আর যেতে চাইলে ট্যাক্সি ডেকে উঠিয়ে দিতাম। তা না করে আপনাকে না বাঙালি মনে হচ্ছে, আমাকে একটু হেল্প করবেন? চলুন না, আমরা রাস্তায় যেতে যেতে কথা বলি, তাতে সময়ও চলে যাবে আর রাতটাও কেটে যাবে। আমার কাছে এত টাইম নাই, আমি সবকিছু করি শর্টকাটে। এই সবকিছু খুলে দে। আপনি ছিনতাইকারী? দেশি লোককে এভাবে ছিনতাই করছেন, লজ্জা করছেন আপনার? লজ্জার গোষ্ঠী গিলাই, সবকিছু খুলে দে, নয়তো গলা কেটে ফেলবো। দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি কর। Quick! This girl. Go.
মেয়েটা? ওকে পুলিশ তাড়া করছে কেন? যা শালা। আপনি আবার এসেছেন? কি করবো বলুন? আপনার বাসা থেকে বের হতে রাস্তায় ছিনতাইকারীরা আমার সব গহনা কেড়ে নিয়েছে। তার একটু পরে গুন্ডারা তাড়া করেছে। আবার দেখি রাস্তায় তেলা পোকা, তাই বাধ্য হয়ে আপনার এখানে ফিরে এসেছি। ও মা, খাবার? আমার না খুব খিদে পেয়েছে, আর একটু হলে আমি খিদে মরে যেতাম। আপনার এত খিদে পেয়েছে? কি করবো বলুন, সকাল থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা, বিয়ের আসর থেকে যে আপনি পালিয়ে এলেন, আপনার বাবা মা আপনাকে খুঁজবে না? মা তো নেই, অনেক আগেই মারা গেছে। যা খোঁজাখুঁজি করে বাবাই করবে, কিন্তু আমাকে পাবে না। কেন পাবে না জানেন? আমি লুকিয়ে থাকবো। কেন? কারণ আমাকে পেলে বাবার বাজে ম্যানেজারটার সাথে আমার বিয়ে দেবে। আচ্ছা আপনি বলুন তো, যাকে ভালোবাসি না তাকে বিয়ে করবো কেন? তা সে কথা আপনার বাবাকে বুঝিয়ে বলুন। বলেছি তো, কিন্তু বাবা বুঝতে চাইছে না, তাই তো পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আমাকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। এই নিয়ে তিনবার আমি ঘর ছেড়ে পালিয়েছি। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস আমার আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার আমার নাম রাজ। আরে আরে আরে, এই কোথায় যাচ্ছেন? বাড়ি। ঘুমোতে হবে না? রাতটা এখন অনেক বাকি। এখানে ঘুমাবেন মানে? এটা কি আপনার বাড়ি না হোটেল? দেখুন, আমার ঘুমে ডিস্টার্ব করলে আমি কিন্তু চিৎকার করব, আর চিৎকার শুনে এই বাড়ির লোকজন আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। ছি ছি, কি লজ্জার কথা! একই বিছানায় একটা যুবতী মেয়ের সাথে আমি! ছি 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 ছি। আপনার কি মাথা খারাপ? জি না, আমার অবস্থা খারাপ। আপনি নিচে ঘুমাবেন আর আমি উপরে। আচ্ছা, আপনার কাছে কি কাগজ কলম আছে? ঘুমানোর সাথে কাগজ কলমের কি সম্পর্ক? আমার কিছু জিনিসপত্র লাগবে, আমি বলি আপনি লিখে রাখুন। কাল সকালে ঘুম থেকে উঠে নিয়ে আসলেই চলবে। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। ভাব দেখে তো মনে হয় মহারানী ভিক্টোরিয়া। শালি। বানে না আছে কো 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 আমার দুলাইয়া, বানে নাচে আমার দু দু দু। এইসব কার? আমার। আপনার কোনো সমস্যা আছে? আপনার কাছে মেয়ে মানুষের জিনিসপত্র কেন? আমি ব্যবহার করি। আপনার কোনো সমস্যা? কি ব্যবহার কেন মানে? এই লিপস্টিক আমি দেই, এই পাউডার আমি লাগাই, এই নেল পলিশ হ্যাঁ আমি নখে লাগাবো। কোনো সমস্যা আছে? মায়ের কর্তব্য সব গন্ডগোল লাগতেছে। শালা চামচার বাচ্চা, সময় হলে বোঝাবো মজা। এই যে নিন আপনার পালিশ পুলিশ। কি হয়েছে? সবাই জেনে গেছে আমার ঘরে মেয়ে মানুষ আছে। কিন্তু আমি তো বাইরে যাইনি। কিন্তু এই জিনিসগুলো তো বাইরে থেকে এসেছে। আসার পথে ওই চামচাটা সব দেখে ফেলেছে। বোকা কোথাকার, এগুলো দেখলো কি করে? আগেই মানা করছিলাম আমার ঘরে যেন আন্টি, আরে নিন এগুলো।
হয়েছে। হ্যাঁ? মেয়ে মানুষ? কোথায় মেয়ে মানুষ? এ আপনি কি বলছেন আন্টি? কোথায় মাইয়া? এতক্ষণ কার লগে কথা কইতেছিলি? আমারে বোকা বানাইতাছস, হ্যাঁ? আহ, আমি আপনাকে বোকা বানাতে যাব কেন? আপনাকে তো বোকা বানিয়েছে আপনার চামচা। ভুল কইছা। আপনার এই বাচ্চা। আমি নিজে হ্যাঁ। কি দেখছো? মাইয়া মানুষ দেখছো? না, আমি দেখছি মায়া মানুষের মানে কি? মাইয়া মানুষ? আম্মা, আমি দেখছি মায়া মানুষের মাইয়া মানুষটা গেল কই? এখানে না থাকলে নিশ্চয়ই বাথরুমের মধ্যে আছে। আমি দেখতে আসি। ওইদিকে যাবেন না, ওইখানে কিচ্ছু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সেরেছে নিশ্চয়ই বাড়িওয়ালা খালা। আন্টি স্যার, কে 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 হ্যাঁ কে? ইয়ে মানে আমার চাচাতো ভাই সিমরান। না, ইমরান খান। ইমরান খান ক্রিকেটার ক্রিকেটার পাতায় ঘুরতে এসেছে। এই, এটা কি হোটেল নাকি? হ্যাঁ, যে সব আত্মীয় স্বজন এইখানে না তুলছাস? সরি খালা, আর কাউকে আনবো না, এই আপনার মাথার কসম। ঠিক আছে, এইবারের মতো তবে মাফ করে দিলাম। থ্যাংক ইউ। চল। এই রাজ, একটা সত্য কথা কত, ও তোর চাচাতো ভাই, আমি তো ধুপাতো ভাই। কিন্তু আমি ওর চিনি না কে। ইয়ে মানে তুমি যখন বিদেশে চলে এসেছো তখন ও ছোট ছিল। ও তাই হইবে। আসেন ইমরান ভাই, কোলাকুলিটি একবার সার গিয়া লই, এতে মহব্বত আরো জাগিয়ে উঠবে। না না, মহব্বতের কোনো দরকার নেই, ও দুদিন পরেই চলে যাবে। তাতে কি হয়েছে? থামো না। আরে থামু কে? আর কোলাকুলিটি করি। কোলাকুলি তুমি আমার সাথে করো। ইমরান যা, বাথরুমে গিয়ে তোর কাপড় চোপড় ধুয়ে ফেল। যা বাবা, বাঁচা গেল। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তা আজ কোন টুরিস্টকে স্পিড বোটে ঘোরাতে নিয়ে যাবে না? আরে আমি তোরে জব্বর একটা খবর দিতে আইছি, তোর একটা চাকরি পাইছি, বক্সিং রিং এর ক্যাশিয়ারের চাকরি। তাহলে তো খুবই ভালো হলো। আপাতত এটাই আমার জন্য অনেক বেশি। ওকে মিস্টার রাজ, ইউ জয়েন টুমরো। বুঝছস রাজ, কাল থেকে কাজ শুরু করবি। থ্যাংক ইউ স্যার। মান্থলি স্যালারি 6,000 বাট। 6,000 বাট মানে 6,000 টাকা বেতন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এতেই আমার চলবে। চলবে? 6,000 বাদ কি কোনো টাকা হলো নাকি? আরে 6,000 কম কিসে? 3,000 দেবো ঘর ভাড়া, 500 দেবো তোমাকে, 1,000 আমি খরচ করব, আর বাকি 1,500 আমার বিয়ের জন্য জমা করব। বিয়ে? বিয়ে করবে তুমি? আচ্ছা, কোন মেয়ে দেখেছো? তুমি থাকতে আমি মেয়ে দেখবো কেন? আগে তোমাকে বিয়ে দেবো। কেন? মা বলে ঘরে কোনো উপযুক্ত মেয়ে রেখে ছেলেদের বিয়ে করতে নেই। তোমার কাকে পছন্দ বলো, আগে তার সাথে তোমার বিয়ে দেই। ও বুঝেছি, আগে আমাকে বিয়ে দিয়ে ঘর ছাড়া করতে চাও। আরে না 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 না, মেহমানকে কেউ তাড়িয়ে দেয় নাকি? ও তো নিজেই একদিন ঘর ছেড়ে চলে যায়। ওসব কথা ছাড়ো, আগে বলো তোমার পছন্দের মানুষটাকে। আমার পছন্দের মানুষ সে হবে পৃথিবীতে নাম্বার 1 ম্যান, যার ভালোবাসা হবে পৃথিবীতে সবার চেয়ে সম্পূর্ণ আলাদা। সে যেমন শক্তভাবে অন্যায়কে রুখে দাঁড়াবে, ঠিক তেমনি নরম ভাবে আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, আবার দুঃখের দিন আমার পাশে থাকবে, আর সুখের দিনগুলো আমার সাথে ভাগাভাগি করে নেবে। এবার বলো, তুমি কেমন মেয়ে চাও? আমি চাই এমন একটা মেয়ে যে সুন্দরী, মায়াবী চেহারা,
ওর পায়ের নুপুরের শব্দে মনে হবে দূর থেকে কেউ হাতছানি দিয়ে আমাকে ডাকছে, আমাকে ভালোবাসছে। হ্যালো হ্যালো মা। রাজ, এই রাজ ফোন করছে, আমার রাজ ফোন করছে। তুই কেমন আছিস বাবা? ভালো আছিস তো? খুব ভালো মা, গতকালই একটা চাকরি পেয়েছি। চাকরি পাইছস? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো মা? আমি ভালো নাই রে বাবা, তুই ছাড়া কি আমি ভালো থাকতে পারি? তুই ভালো থাকিস, নিজের শরীরের দিকে খেয়াল রাখিস, আর সময় মতন খাওয়া দাওয়া করিস। মা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো, সামনের মাস থেকেই তোমাকে টাকা পাঠাবো ইনশাল্লাহ। মা হ্যালো 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 এই যে ফোনের সময় শেষ। হ্যালো হ্যালো, মনে হয় লাইনটা কাইটে গেল। আল্লাহ তুমি আমার পোলাটারে দেখো। স্টার্ট। এত স্বপ্নের চাকরিটা ছেড়ে দিলে? আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, তাতে চাকরি থাক আর যাক। ভয় শুধু কাবিলা ভাইকে, উনি না আবার মাইন্ড করে বসেন। রাজ, হ্যাঁ রাজ, বাইরে আয়। তুই নিজেরে কি ভাবস? তুই বিদেশের মাটিতে তুই ভাইজলি পেয়েছস? এদিকে আয়। ওই যে এসে গেছেন। হ্যাঁ রাজ, বাইরে আয়। আসছি বাবা। কি হয়েছে? আয় এদিকে আয়। আহা, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? জানোস না কি হয়েছে? আমি কত কষ্ট করে তোর চাকরিটা নিয়ে দিছি, আর তুই আমার মানিস সব মাটিতে মিশাই দিলি। কেন? আমি তো অন্যায় কিছু করিনি। অন্যায় করস নাই মানে? তুই জানোস
তুই যারে মারছ সে এখন হাসপাতালে, তার লোকজন তোর এখন খুঁজতে আছে। হুজুর, আই ডোন্ট কেয়ার। অন্যায়ভাবে সে একটা লোককে মারবে আর আমি তাকিয়ে তাকিয়ে তা দেখবো, ইম্পসিবল। মাইর খাউক আর না খাউক এটা তোর কি? তুই জানো ওই বেলায় টাকার লেগে মাইর খাইতে আছে। টাকার জন্য মার খাচ্ছে? হয়, এটা পাতায়া শহর, এখানে মাইর খাইলে অনেক বেশি টাকা পাওয়া যায়। এই শহরের হাবভাব তো কিছুই বোঝো না, খালি মারামারি। তোর কেটা কইছে মারামারি করতে? সরি ভাই, আমার তো তাহলে ভুল হয়ে গেছে। ভুল মানে? মহা ভুল। পুরো পাতায়া শহরে আর তোর কেউ চাকরি দেবে না। আজকের পর থেকে তুই আমার আর চাকরির বিষয় কিছুই কবি না। এমন করে বলো না কাবিলা ভাই, তুমি মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায় যা, আমি আর তোর লগে নাই। কাবিলা ভাই, কাবিলা ভাই, আরে যেও না, শোনো। আরে কেউ না জানুক, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া এই শহরের কাউকে চিনি না। মেরে আমার হাড্ডি ভেঙে দিয়েছে। একবার যদি ওকে বাজে পাই, এমন মার মারবো যে বাদশাটার নাম ভুলে যাবে। আমার নাম কোবরা। কাবিলা ভাই তো রাগ করে চলে গেল, এখন কি করবে? জানি না, আমার মা ঠিকই বলতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না। সিরাজ, অমন করে বলো না। কয়েকদিন ধরে আমি তোমার সাথে আছি, আমি তোমাকে জেনেছি, চিনেছি। মানুষ হিসেবে তুমি অনেক ভালো। বড় ভিতরে কনফার্ম মায়া মানুষ কথা কয়। তোমার সাথে চলতে আমার সত্যি ভালো লাগছে। তুমি যদি আমার জীবনে আরো আগে আসতে তাহলে আমি কি দেখলাম? হ্যাঁ, এত বড় ভোগী সুগি আমার লাগে কেউ কোনোদিন করে নাই। ওই বন্ধু, 2টা দিন ধইরা মাইয়া মানুষের পুরুষ সাজাইয়া আমার বাড়িতে রাখছো। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। খালা, আমার কথা শুনুন। আজ আর কোনো কথা শুনুন না। বিয়ের আগে কোনো মাইয়া লোক এই ঘরে থাকতে পারবো না, এটা আমার প্রথম শব্দ ছিল না? ছিল। যা বাইরে, বাইরে আমার ঘর থেকে, বাইরে। যাচ্ছে, চলো। আমার লাগে ভুগিস কি? আই বলছো, আই পলাশ, ওর সব মালামাল বাইরে ফেলাইয়া ঘর খালি কর। যা যা, তুই ওদিক যা। আই, তুই ওদিক যা। কাবিলা ভাই ঠিকই বলেছে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কত আশা নিয়ে জাপান যাবো বলে দেশ ছেড়েছি, জাপান তো যেতে পারলামই না। এখন মনে হচ্ছে থাইল্যান্ডও আমাকে ছাড়তে হবে। পকেটে পয়সা নেই, পেটে ভাত নেই, মাথার উপর ছাদ নেই। ছি, নিজের উপর ঘৃণা ধরে গেছে। সিমরান, তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। তাতে অন্তত তোমার জন্য আমার কোনো বাড়তি টেনশন করতে হবে না। কি হলো, কথা বলছো না কেন? সিমরান, 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 তোমার কি হয়েছে? পেটে ভীষণ ব্যথা, মাঝে মাঝে হয়, কিন্তু আর সহ্য করতে পারছি না। আমি মনে হয় বাঁচবো না। এমন কথা বলতে হয় না সিমরান, আমি তোমার সাথে আছি। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। Excuse me. Please help us. Hello, hello,
বাঘের ভয়, সেখানেই রাত হয়। তোর ভাগ্য খুবই খারাপ, তুই এই কোবরার গায়ে হাত দিয়ে আবার কোবরার সামনে পড়েছিস। কোবরা আমার রাস্তা ছেড়ে দেবে, আমি সিমরানকে নিয়ে হাসপাতালে যাব। সিমরানকে নিয়ে হাসপাতালে যেতে হবে না, এবার তোকেই হাসপাতালে পাঠিয়ে দেবো। এই, আজাদ! বসো সিমরান। আমি ছাড়বো না। সিমরান, সিমরান, ওঠো সিমরান, ওঠো। ডাক্তার, ডাক্তার প্লিজ লুক এট হার। আপনি বাঙালি না? জি, একটু দেখুন ওকে, রাস্তায় হাঁটতে হাঁটতে পেটের ব্যথা অজ্ঞান হয়ে গিয়েছে। আপনি এখানে থাকুন, আমরা দেখছি। জি। সিস্টার, কাম অন। He's had a painkiller shot. Yes, ma'am. ডাক্তার, অ্যাপেন্ডিসাইটিস, এক্ষুনি অপারেশন করতে হবে। আপনি কাউন্টারে 15,000 বাদ জমা দিন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। 15,000 বাদ? এত বাদ তো আমার কাছে নেই ডাক্তার। তাহলে আমার আর কিছুই করার নেই, এটা বিদেশ। এখানে টাকা ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বুঝবে না, আর অপারেশন ছাড়া আপনার রুগীকে বাঁচানো সম্ভব না। হ্যাঁ, আপনি যেভাবে পারেন বাত অ্যারেঞ্জ করুন। ওকে ডাক্তার, আমি বাদ নিয়ে এক্ষুনি আসছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে, আসুন। টাকা তোমাকে দেবো ঠিকই, তবে শর্ত একটাই। কি শর্ত স্যার? তোমাকে মার খেতে হবে, আর মার খেতে খেতে যদি তোমার জীবনও চলে যায়, তার জন্য আমরা দায়ী নই। আমি রাজি, শুধু টাকাটা পৌঁছে দেবেন পাতায়া হাসপাতালে সিমরানের কাছে। জান, তোমার টাকা পাতায় হাসপাতালে সিমরানের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যেমন করেই হোক সিমরানকে আমার বাঁচাতেই হবে।
Where is Raj? Please বলুন, প্লিজ। রাজ মেল ওয়ার্ডে। মেল ওয়ার্ডে? বাট ওয়াই? তোমারে বাঁচানোর লিগে যে টাকার দরকার এর লেগে ইচ্ছা করিয়া রাজমাই খেয়েছে। মার খেয়েছে? আমার জন্য রাজ মার খেয়েছে? মার না খাইলে এই বিদেশে ওদের টাকা দিতে কেনা, আর তোমার অপারেশন করাই তো কেন? কি? আমার অপারেশনের জন্য রাজ মার খেয়ে? কাবিলা ভাই, আমাকে রাজের কাছে নিয়ে যাও। হাতে উঠিস না, তোর অবস্থা খুব একটা ভালো না। আয় রে প্রেম, সিমরান, তুমি রাজ, তুমি আমার জন্য কি করেছো? একজন মানুষ হিসেবে আমার যা করা দরকার আমি তাই করেছি। না, তা করোনি। মানুষের জীবন তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। সেই জীবনে তুমি কেন ছিনিমিনি খেলতে গেলে? কেন নিজের জীবন বাজি রাখতে গেলে? বাজি রাখার মতো আমার কাছে যার কিছুই ছিল না সিমরান। অপারেশনের টাকা জোগাড় করার জন্য আমার আর কোনো উপায় ছিল না। উপায় না থাকলে আমি মরে যেতাম। আমার জন্য কেন এত কষ্ট করতে গেলে? আমি তোমার কে? একসাথে 10 কদম হাঁটলে যদি লোকে বন্ধু হয়, তোমার সাথে তো আমি 1000 কদম হেঁটেছি। একই ঘরে একসাথে থেকেছি, বদনাম নিয়ে একসাথে ঘর ছেড়েছি। সেই তোমার বিপদের দিনে আমি ঘরে বসে থাকতে পারি না। আমার আঘাত থেকে তুমি যেভাবে কাঁদছো, তোমার কষ্টেও যে আমার মন সেভাবেই কেঁদেছিল সিমরান। চাই না আমি সেই জীবন, যে জীবন আমার ভালোবাসার মানুষের কষ্টের বিনিময়ে পেয়েছি। আমি চাই না সেই সুখ, যার পেছনে আমার ভালোবাসার মানুষের বেদনা লুকিয়ে আছে। ভালোবাসার মানুষ? হ্যাঁ রাজ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রেম, তুমি আমার প্রেমিক পুরুষ। কিরে কাবিলা, তুই কোন সাহস আগো আবার ঘরে তুলছস? মনে নাই অগো যে আমি ঘর থেকে বাই করে দিছি? তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ খালা। ওরা দুইজন দুইজনারে বিয়া করতে চায়। এই কথা তা আমার আগে কবি না? হ্যাঁ খালা, আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব। আরে খালা, আমি অলরেডি কাজী ডাকতে পাঠাই দিছি। তাইলে তো কোনো অসুবিধাই নাই। এই বলতো মিষ্টি আন, এই পলাশ আন। সব কিছু দিয়া আমার ড্রিম হাউস সাজা। বড়, আমি ফুল নিয়ে আইতাছি, তুই মিষ্টি নিয়ে আয়। অনেক বেশি মিষ্টি নিয়ে আসবি, আমি অনেক বেশি ফুল নিয়ে যাবো। আমাকে রাজের বিয়া। আচ্ছা, তুই ফুল নিয়ে যা, মুই মিষ্টি নিয়ে আসতেছি। ঠিক আছে? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। $1,05,000 এই মায়ের ধরা দিতে পারলে $1,00,000 পুরস্কার। বড় লোক পাইছি।
ভাই কইলে যা সরে আইজর বিয়া। আমি বিয়ে বন্ধ করতে আসি, আমি এসেছি শুধু ওকে একটা কথা জানাতে। আঙ্কেলের শরীরটা খুব বেশি খারাপ। কি হয়েছে বাবা? ওনার হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা খুব সিরিয়াস। বাচ্চা কিনে বলা যাচ্ছে না। টাকার লেগা তুই আমার পোলা হইয়া এত বড় সর্বনাশ করতে পারলি? সিমরানকে ওর বাবার লোক এসে লয়ে গেছে। সিমরানকে নিয়ে গেছে? I'm sorry, বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। না না মা, অপরাধ তো করেছি আমি। তোর ইচ্ছার বিরুদ্ধে মাসুদের সাথে আমি তোর বিয়ে দিতে চেয়েছিলাম। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমাকে তুই ক্ষমা করে দে। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আর আমি বিয়ে নিয়ে কোনো জোর করব না। তুই যাকে পছন্দ করবি তার সাথে আমি তোর বিয়ে দেব, কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে মা, এই অসুস্থ বাপটাকে রেখে তুই আর ঘর ছেড়ে পালাবি না। আমি রাজের জন্য যে কোনো শর্ত মানতে রাজি আছি বাবা। রাজ? কোন রাজ? রাজকে তুমি চেনো না বাবা? ও বাংলাদেশ থেকে ব্যাংককে নতুন এসেছে। ও খুব ভালো ছেলে। ওর সাথে একবার কথা বলে দেখো, ওকে তুমি নিশ্চয়ই পছন্দ করবে। রাজকে তুই আমার সাথে দেখা করতে বল। সারা জীবনের জন্য যার হাতে আমার মেয়েকে তুলে দেব, আমি তাকে কোষ্ঠী পাথরে পরখ করে দেখতে চাই। কিন্তু তাতে তোর কোনো আপত্তি চলবে না মা? আর রাজকে বলে দিস আমার আচরণে সে যেন আমার উপর রাগ না করে। না না, এতে রাগ করার কি আছে? আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, তার সম্পর্কে সবকিছু জেনে নেবার প্রয়োজন আছে বই কি। লেখাপড়া করেছো কতটুকু? আমাদের এলাকার কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। পেশা? আপাতত বেকার। বেকার? তাহলে বিয়ের পর আমার মেয়েকে খাওয়াবে কি, রাখবে কোথায়? আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার পর কি করে আমি নিশ্চিন্ত থাকবো? আপনাকে নিশ্চিন্ত করার জন্য আমি কি করতে পারি? খুব বেশি কিছু না, 1 বছরের মধ্যে মাত্র $10 লাখ তুমি আমাকে ইনকাম করে দেখাবে। $10 লাখ? এ আপনি কি বলছেন? যার পকেটে $100 নেই সে 1 বছরের মধ্যে $10 লাখ ইনকাম করবে? কি অসম্ভব। যদি অসম্ভব মনে হয় তাহলে এই নাও আমার ব্ল্যাঙ্ক চেক। যে কোনো অঙ্কের ডলার তুমি ব্যাংক থেকে তুলে নিয়ে দেশের ছেলে দেশে ফিরে যাও। বলে যাও আমার সিমরানকে। বাবা, তুমি কি বলছো? রাজ কিভাবে 1 বছরের মধ্যে $10 লাখ কামাই করবে? কেন পারবে না? আমি যদি সামান্য $200 নিয়ে এই থাইল্যান্ডে এসে আজ কোটিপতি হতে পারি, তাহলে ও কেন পারবে না? ভালোবাসার পরীক্ষা তুমি একা কেন দেবে? সেও দিক, ও প্রমাণ করুক ও তোমাকে কতটুকু ভালোবাসে। ঠিক আছে, আমি 1 বছরের মধ্যে $10 লাখ ইনকাম করে দেখাবো। যদি না পারো তাহলে সিমরানের জীবন থেকে চিরদিনের জন্য সরে যাবে। মাসুদ, শুধু তাই না, এই 1 বছরের মধ্যে তুমি সিমরানের সাথে দেখাও করতে পারবে না। বাবা তুমি মাসুদকে কিছু বলো। মাসুদ ঠিকই বলেছে সিমরান,
ভুলে যাও না, তুমি আমাকে ছুঁয়ে কসম করেছো আমার কোনো কথাই তুমি বাধা দেবে না। আমি আমার কসম ফিরিয়ে নিচ্ছি বাবা। না সিমরান, চৌধুরী সাহেব, আমার ভালোবাসা সত্যি হলে আপনার শর্ত আমি ঠিকই পূরণ করব, আর যদি তা না করতে পারি তাহলে আমার ভালোবাসার দাবি নিয়ে আর কখনোই আপনার মেয়ের সামনে এসে দাঁড়াবো না। আসুন। মাসুদ, ও যদি সত্যি সত্যি $10 লাখ ইনকাম করে ফেলে? আঙ্কেল, সবাইকে দিয়ে সবকিছু হয় না। রাজ কখনোই $10 লাখ কামাই করতে পারবে না। আসলে তুই পারবি না। এই দেশে $1 মিলিয়ন কামানো খুব টাফ ব্যাপার। আমাকে সেই টাফ কাজটাই করতে হবে কাবিলা ভাই, নয়তো আমার ভালোবাসা হেরে যাবে। হন, স্বপ্ন দেখা ছাড়িয়ে দে। যার কাছে $1 নাই, সে $10 লাখ কামাবার স্বপ্ন দেখে কেমনে? যদি তুই দেশ থেকে $1 লাখ জোগাড় করার ব্যবস্থা করতে পারতি, তাহলে আমি তোর ব্যবসা দেখাই দিতে পারতাম। কিন্তু তোর কাছে তো কিছুই নাই, কেমনে $10 লাখ কামাবি? আমার অবস্থান আজ আমি বুঝতে পেরেছি। সবই তকদিরে লেখা। কিন্তু আমি জানতে চাই কেন কেন আমার জীবনে সিমরান এলো, কেন আমার জীবনে ভালোবাসা এলো, আবার কেনই বা সেই ভালোবাসা ভুলে যেতে হবে? এমন অনেক প্রশ্ন আছে তার কোনো উত্তর নাই। তাহলে আমি কি করব? রাজত্ব আর রাজকন্যার স্বপ্ন ত্যাগ করিয়া দেশের পোলা দেশে ফিরিয়ে যা। দেশের বাড়িতে গিয়া গ্রামের একটা মাইয়া বিয়া করিয়া খেতি বাড়ি কর। $100? এটা কার ব্রিফকেস? আমার ব্রিফকেস গেল কোথায়? $1 রে, যাইতে না যাইতে পাইলি কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরে নিজ হাতে এই টাকা পাঠাই দিয়েছে। তোর তো দিন ফিরিয়ে গেছে রাত। আরে কি বলছো? এগুলো কি আমার টাকা নাকি? তোর টাকা না মানে? টাকার গায়ে কি কার নাম লেখা আছে? যখন যার হাতে যায় তখন তারই হয়। এতগুলো টাকা যন্ত্রাতে পড়ছে, এই টাকা তোর না না, অন্যের টাকাকে আমি নিজের টাকা বলতে পারবো না। তুমি আমার সাথে চলো, আমি টাকাগুলো থানায় জমা দেবো। থানায় টাকা দিলে 12 ভূতে লুটতে পুটতে খাইবে। তার এই টাকা তোর কাছেই রাখ। টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু কর। কখনো যদি আসল টাকার মালিকের খুঁজতে পাও, তা হে টাকা হেরে ফিরে দিবি। আরে না, তা হয় না। হইবে না কেন? খুব হয়। মানুষের জীবনে সুযোগ বারবার আসে না রাত। সুযোগ আইস তোর দরজায়। চল এই টাকা দিয়া নতুন ব্যবসা শুরু করি। না কাবিলা ভাই, থানায় চলো, আমি পুলিশের কাছে টাকাটা জমা দেবো। ওরাই টাকার মালিক খুঁজে বের করবে। আমার কথা শোন। তুমি আমার কথা শোনো। অন্যের আশা ভরসার টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারবো না। চলো আমার সাথে, এসো। মাথা খারাপ নাকি? দেখ দেখ কেমনে পোলাডারে মার দিয়া টাকাগুলা নিজের পকেটে ভরতে আছে। আর এই কাছে তুই টাকা কিনে জমা দিয়ে যাবি? তুই কি বেকুব না মানুষ? আলাদা থাই বাসায় কইবে কি লেখবে কিছুই বুঝবো না। মার খাইন্দা টাকাগুলো হারাবি, তা তো কোনো কামেই লাগবে না। তাহলে আমি কি করব? কি করবি মানে? ব্যবসা শুরু কর, রিসোর্টের ব্যবসা। এই টাকা ইনভেস্ট করলে 1 বছরে $1 মিলিয়ন না, মিলিয়ন 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 ডলার কামাবি। আমার খোঁজে ওকে একটা রিসোর্ট আছে। মাস্তানের উৎপাতে রিসোর্ট চালাইতে পারে নাই মালিক। রিসোর্ট এখন নিলামে $50,000 থেকে $70,000 হইলে আমি চেষ্টা করিয়ে দেখতে পারি। চিন্তা করস কি? তা হাত দিয়ে রিসোর্ট ভাড়া লইলে বছর ঘুরতে না ঘুরতে
ইমরানের বাবার সব শর্ত পূরণ করতে পারবি। সত্যি পারবো? পারবি না মানে? আমি তো লগেই আছি। ট্যুরিস্ট ব্যবসার সব লাইন গেট মোর ভালো করিয়া জানা। আমি ট্যুরিজম অফিসে টাকা জমা দিয়া আইসি পকেটে চলে যাবো। তুই কাইল পরশু চলে আবি, তারপর দেখবি সব ফক ফকা। কোথায় পাবো এত টাকা? কি করে আমার মেয়ের বিয়ে দেবো? থ্যাংক ইউ। ওয়েলকাম। ওই তো পেয়ে গেছি। আবার নতুন শহর, নতুন লোক। আল্লাহ। এক্সকিউজ মি, আর ইউ বাংলাদেশি? জি। আমি গরিব লোক স্যার, আপনার ব্যাগটা ট্যাক্সিতে তুলে দিই। আপনি আমাকে বেশি না, মাত্র 20 বাদ দেবেন। সরি, আমার প্রয়োজন নেই। প্লিজ স্যার, টাকা আমার খুবই প্রয়োজন। বললাম তো, আপনি বুড়ো মানুষ, আপনি আমার ব্যাগ নেবেন কেন? আমাকে ব্যাগটা দিতে দিন। আরে কি করছেন? টাকা আমার খুবই প্রয়োজন স্যার। টাকা না হলে আমার ঘরে চুলো জ্বলবে না, আমার মেয়েটার বিয়েও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, নিন। আপনি খুব ভালো মানুষ স্যার। আপনি কি ঘুরতে এসেছেন নাকি ব্যবসা করতে? আমি এসেছি ব্যবসা করতে। বিয়ে শাদী করেছেন? জি না, করিনি। আরে কি করছেন? মেয়েটাকে আপনি বিয়ে করুন স্যার, আমার মেয়ে খুব ভালো। আই বেগ ইউ স্যার, আই বেগ ইউ। পাচারুন প্লিজ স্যার, না করবেন না। আরে কি করছেন আপনি? স্যার প্লিজ পাচারুন। আমার মেয়েকে আপনি বিয়ে করুন। আপনি আমাকে কথা দিন, আমাকে বিয়ে দিবেন না। কিছু মনে করবেন না, উনি পাগল, ওনার মাথায় প্রবলেম আছে। আরে ছাড়ো, আসুন, বিয়ে দিতে হবে। তাকে ডিস্টার্ব করবেন না। আসুন, আসুন বলছি। আরে লোকটা নিশ্চয়ই মেয়ের বিয়ের চিন্তায় পাগল হয়ে গেছে। এখন হয় না কেন? গাড়িতে একটা দেখা যায়, এটাই বোধ হয়। এই হোল্ড 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 আইসে গেছে যায়। এই হইল গিয়ে আমাকে মেরিগোল্ড রিসোর্ট, আর এইটা হইলে আমাকে থাকার বিল্ডিং। সবকিছু ঠিকঠাক আছে? সব ঝকঝকা। তোর লাগেজ কোথায়? ব্যাগটা নামা। আমার কিছুই করতে হয় না। রিসোর্টের লগে একটা ফাও বাঙালি কেয়ারটেকার পাইয়ে গেছি, তুফানের মতো সব কাজ করিয়ে রাখে। রাখ, তোর লগে পরিচয় করে দিতে আসি। তিনা, তিনা। এইটা হইলে নাম্বার 1। এইটা হইলে নাম্বার 2। এইটা হইলে নাম্বার 3। এসব কিসের শব্দ কাবিলা ভাই? ভাঙ্গার। সমস্যা একটাই, আইতে যাইতে আর কত কিছু যে ভাঙবে এই আল্লাহই জানে। এখানে ব্যবসা করতে আওয়ারই ভুল হয়েছে। লাভ আর কি করবো এই তুফানির লেগিয়া? আর কত টাকা যে লস হইবে হে আল্লাহই জানে। সরি স্যার। সরি? এই সরি সব খাইবে। সামনের দিক তাকাই আমার বাইরে চিন্তা রাখ। ওর নাম রাজ, এই রিসোর্টের একমাত্র মালিক। সরি স্যার, আমার জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হলো। ইটস ওকে, দুর্ঘটনা তো হতেই পারে। দুর্ঘটনা না, এইটাই ঘটনা। আর যদি কোনো জিনিস ভাঙতে দেখি তাহলে তোর চাকরি নট করিয়ে দেবো। আগ করে কি দেখতে আসো? এই মাল সামালে ঘরে যা। স্যার চলো চলো চলো। হ্যাঁ, আও আও, গরম পানিতে গোসল করা মনে। আসো। আসো।
এসি ছাড়িয়েই রাখছি এটারে লইয়া বিপদের মধ্যেই আছি। সরি স্যার, সরি। ইটস ওকে, ইটস ওকে। হয়েছে হয়েছে, এদিকে আয়, ওঠ। ইয়ার মধ্যে কি আনছো এত ওজন? বসো, তুই মারলে ভিতরে যা। একটু শুনুন। জি, আমাকে তুমি বলেই ডাকবেন স্যার। আচ্ছা আচ্ছা, খাওয়ার ব্যবস্থা কি তুমি রাধো না রান্না করার বাবুর্চি আছে? না, আমি সব করব। এখন কি খাবেন বলুন, সব রেডি হয়ে যাবে স্যার। আমি কারো সান না, আমাকে রাজ বললেই হবে। আপনি মালিক আর আমি কর্মচারী, আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? মালিক কর্মচারী না হয়ে আমরা তো একে অপরের বন্ধু হতে পারি। বন্ধু যখন হব তখন দেখা যাবে। আচ্ছা, দেখো তো কে এলো। জি স্যার। তোরে তুলে নিয়ে যাবো, আজ তোরে তুলে নিয়ে যাবো। আমাদের ফাঁকি দেয় তুই বহু তুলে বেড়াইছস, আর বেড়াইতে দেবো না। আজ আমি তোরে তুলে নিয়ে গিয়া তোর পাক না কেটে দেবো। চলো তো দেখি। কি করছেন? নতুন আসিক নাকি? কোন আশিকে আজ তোকে বাঁচাতে পারবে না। আমার নাম খাবলা ডন। আশিক না, আমার নাম রাজ। ফুকেটে নতুন এসেছি, এই রিসোর্টের মালিক। আমার সামনে কোনো মেয়ে মানুষের বেজ্জতি আমি সহ্য করি না। রাখ তোর বেজ্জতি। যদি কোনোদিন এই মেয়ের দিকে তাকাতে দেখি তাহলে হাড় গোড় ভেঙে গুঁড়ো করে দেব। আমার নাম খাবলা ডন। খাবলা মারাই আমার কাম। সুযোগ পাইলে আবার খাবলা মারুম। ওই লোকটা তোমাকে তুলে নিয়ে যেতে চাচ্ছিল কেন? ওই এলাকার মাস্তান, ওর নাম ডন। বাঙালিদের উপর অনেক অত্যাচার করে, দিন রাত আমার পেছনে লেগে থাকে। আজ আপনি না থাকলে আমাকে তুলেই নিয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিয়ে কাজ হবে না, তোমাকেও আমার একটা উপকার করতে হবে। তাহলে উপকারে উপকারে কাটাকাটি। আমাকে কি করতে হবে বলুন? এই রিসোর্ট চালাতে আমাদের দুজনকে সাহায্য করতে হবে, কর্মচারীর মতো নয়, বন্ধুর মতো। জি স্যার। আবার স্যার? আর হবে না স্যার। ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন ভেতরে যাও। ওকে। কাবিলা ভাই, তুমি ভেতরে গিয়ে ওর সাথে রুমগুলো ঠিকঠাক করো। ঠিক আছে, যাও। যাই, সিমরানকে একটা ফোন করে আসি। হ্যালো। হ্যালো সিমরান, আমি রাজ। রাজ, কোথায় আছো তুমি? কেমন আছো? আমি এখন অনেক দূর, ফুকেটে আছি। আমাকে না জানিয়ে এত দূর চলে গেছো? কি করবো বলো? তোমার বাবার দেয়া শর্ত রাখতেই তো আমাকে এখানে আসতে হয়েছে। এখানে মেরিগোল্ড নামে একটা কমপ্লেক্স লিজ দিয়েছি ব্যবসা করার জন্য। ওখানে আমার কথা কি তোমার মনে পড়ে না? কে বললে পড়ে না? তুমি জানো না সিমরান, প্রত্যেকটা দিন আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন তুমি সারা জীবনের জন্য আমার হবে। সেদিনের আকাঙ্ক্ষায় আমি সব কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। এত ভালোবাসো আমাকে, আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না রাজ? তোমার জন্য আমি সব কষ্ট সইতে পারবো, কিন্তু তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না। কি ব্যাপার মাসুদ, কি হয়েছে? কিচ্ছু হয়নি।
আপনার মেয়েকে সামলান, তা না হলে আমাকে সামলাতে পারবেন না। বুলেট, জি বাপ। মোবাইল। এই লন বাপ। প্লিজ রিং স্যার। বস, ডন স্পিকিং। ডন, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বস? খুন করতে হবে। খুন? কাকে বস? নাম রাজ, ফুকেটের ম্যারিগোল্ড রিসোর্ট লিজ নিয়েছে। হ্যাঁ বস, চিনি। কাজ করে দেব, কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি লাগবে। মানি ডাজ নট ম্যাটার। আমি চাই তুমি ওকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। ওর নাম নিশানা ব্যাংককের মাটির সাথে মিশিয়ে দাও। সব ঠিকঠাক করলি, কিন্তু কাস্টমার কই? আরে আসবে আসবে। কাল তুমি এক কাজ করবে, কম্পিউটারের রিসোর্টের নাম আর ফোন নাম্বার দিয়ে স্টেশনগুলোতে লাগিয়ে দেবে। তাহলেই দেখবে গেস্টের কোনো অভাব হবে না। যাওয়ার দরকার হইবে না, গেস্ট আইয়ে বলবে। আমার নাম খাবলা ডন। এই মারুকে! স্যার, আপনার মাথায় রক্ত। আরে ডাক্তার ডাকতে হবে। আরে তুই যা বলেছিলি মা, তার কিছুই হয়নি। হি ইজ এ ভেরি স্ট্রং ইয়ং ম্যান। এইরকম আঘাতে ওর কিছুই হবে না। তবু তিনার কথায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার। ডাক্তার হলেও আমি তিনার মামা। সারাক্ষণ তিনা তোমার খুব তারিফ করে। ও নিজে খুব ভালো তো, তাই সবাইকে ভালো মনে করে। আপনার ফি? তুমি আমার ভাগ্নির দিকে লক্ষ্য রেখো, তাহলে আমি মনে করব আমার ফি আমি পেয়ে গেছি। আমি থাকতে আপনার ভাগ্নিকে নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা না করে উপায় কি? যতদিন ওর বিয়ে হচ্ছে না ততদিন তো চিন্তা করতেই হবে। তিনার বিয়ে নিয়ে আপনি ভাববেন না। তিনা খুব লক্ষ্মী মেয়ে। যে ছেলে ওকে পাবে সে জীবনে অনেক সুখী হবে। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু তিনার কোনো কলঙ্ক নেই। এই কাম কাজ সাইড দিয়ে কিবোর্ড আর দেছো কা? কিবোর্ড কি তোর বাপের? থামা থামা বুঝাছি, থামা। আবার চাই দেছো কা? কামিলা ভাই, ওর সাথে এইভাবে কথা বলছো কেন? কামের মাইয়া লাগে হুজুর হুজুর করে কথা হমু? কামের মাইয়ার মতো থাকবে। ও গরিব বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না।
ও তোমার আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। সারাদিনের পরিশ্রমের পর ও যদি মনের খোরাকের জন্য কিবোর্ড বাজায়, তাতে তুমি বাধা দেবে কেন? তাছাড়া ও তো খুব ভালো বাজাচ্ছে। আমি সরি স্যার, আমি আর কোনোদিন কিবোর্ড বাজাবো না। আরে আরে, তুমি কাটছো কেন? কাবিলা ভাই কি বলতে কি বলেছে তাতে রাগ করলে চলবে? বসো, সুন্দর একটা গানের টিউন শোনো। না বোন, তুমি বাজাও, আমার ভুল হয়ে গেছে। তুমি কিবোর্ড বাজালে ভাববো তুমি ওকে ক্ষমা করে দিয়েছো। কাবিলা ভাই, উই হ্যাভ ডান ইট। কাবিলা ভাই, কাঠ পাথরের কথা বুঝতেছো, আমি তো বুঝতে পারছি। আরে কাবিলা ভাই, আমি ব্যাংক থেকে খবর নিয়ে এসেছি, আমার অ্যাকাউন্টে আজ $1 মিলিয়ন জমা হয়ে গেছে। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। টিনা, আজ আমি অনেক খুশি। আজ আমার মনে হচ্ছে আমি যেন হাত দিয়ে চাঁদ স্পর্শ করে ফেলেছি। আমার টার্গেটে আমি পৌঁছে গেছি টিনা। আজ আমার প্রেমে আর কোনো বাধা নেই। আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ঘরে তুলতে আজ আমার কোনো বাধা নেই। কাবিলা ভাই, আমাকে কাগজ কলম দাও, আমি চিঠি লিখবো। ফোন থাকতে চিঠি কে? আরে প্রেমপত্র না লিখলে নাকি প্রেমের ফুল ফোটে না। এই লো, সিমরান, আমার ভালোবাসা নিও। তোমার বাবার দেওয়া শর্ত অনুযায়ী আমি $10 লাখ ইনকাম করেছি। নেক্সট সানডেতে আমি আসছি। ইতি, তোমার রাজ। এটা কি? লেটার? কার লেটার? রাজীব, এতে কি লেখা আছে? এতে লেখা আছে পাপার শর্ত অনুযায়ী রাজ তার অ্যাকাউন্টে 1 কোটিরও অনেক বেশি টাকা জমিয়ে ফেলেছে। নেক্সট সানডেতে সেই টাকা নিয়ে তোমার সাথে দেখা করতে আসবে। কি মাসুদ সাহেব, বলেছিলাম না আমার রাজ হারবে না। আর মাসুদ কাউকে জিততে দিবে না। আহাব, আমি জানি না কেন তিনি আমাকে ভালোবেসেছে। তোর জানা না জানা কিচ্ছু যায় আসে না রাজ। প্রেমের যে আগুন তিনার মনে লাগছে, এই নিবানের দায়িত্ব তোর, নাইলে তিনার জীবনটা নষ্ট হয়ে যাইবে। কিন্তু আমি তো টিনাকে ভালোবাসি না। ওকে তো কখনো আমি ভালোবাসার কথা বলিনি। টিনা যদি ভুল করে আমাকে ভালোবাসে, তাতে আমার দোষ কোথায়? কার দোষ, কে দোষী, এই আর বিচার নাই বা করলি রাজ। তুই শুধু ওর সামনে গিয়া ওর ভুলটা ভেঙে দে। দুলা ভাই, আমি আর শুনুন তো, আমার কথা শুনো। শুনুন ভাই, ছেড়ে দাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আমি যাবো না, আমি ঘরে যাবো না, আমার টাকা চাই, অনেক টাকা। আরে কি করছেন? মেয়েটাকে আপনি বিয়ে করুন স্যার, আমার মেয়ে খুব ভালো। টাকা চাই, অনেক টাকা, টাকা চাই। উনি আমার বাবা। এই দুলাভাইকে নিয়ে ভিতরে যান। দুলাভাই, হ্যাঁ দুলাভাই, বাবা, টাকা চলো। চাই। আমি বাবা, সব চলো। আমার মেয়ের বিয়ে দেবো। আপনি ভেতরে চলো। যান, টাকা বিক্রি করে দেবো, রিসোর্ট বিক্রি করে দেবো। আমার আচ্ছা, বিয়ে দিতে হবে। কি হয়েছিল ওনার? মাথার প্রবলেম কি আগে থেকেই? না, আগে ভালো ছিল। বড় সুখের জীবন ছিল ওদের বাবা মেয়ের। তুমি যে রিসোর্ট চালাও, সেটা আগে ওদেরই ছিল। শহরের এক ছেলের সাথে টিনার বিয়ে ঠিক হয়েছিল। সেই সাথে ব্যাংকের লোনের চাপ, দুটোকে পোষানোর জন্য দুলাভাই তার রিসোর্ট বিক্রি করে $1 লাখ নিয়ে পকেটে ফিরে আসছিল। আর তখনই বাস স্ট্যান্ড থেকে তার ডলার ভর্তি ব্যাগটা চুরি হয়ে যায়। আচ্ছা, এটা কতদিন আগের কথা? তা প্রায় বছরখানেক আগে। টিনার বিয়ে ভেঙে গেল।
ব্যাংকের ঋণ শোধ করতে পারলো না, ব্যবসা প্রতিষ্ঠান হারালো, সবকিছু হারিয়ে ওর বাবা ধীরে ধীরে অ্যাবনর্মাল হয়ে গেল। এখন লোকজন দেখে টাকা চায়, মেয়ের বিয়ে দিতে চায়। এই হচ্ছে ওনার ইতিহাস। এতে তোর কি করার আছে? তোর তো কোনো ভুল নাই। ভুলবশত তো সুটকেসটা তোর কাছে আইয়া পড়ছে। তুই তো ডলার ফিরে দেওয়ার চেষ্টাও করছস, থানায় বন্ধ গেছস। কিন্তু আমি কি করে ভুলবো? আমি কি করে ভুলবো যে আমার জন্য তিনার বিয়ে হয়নি? আমি কি করে ভুলবো যে আমার জন্য ওর বাবা আজ পাগল হয়ে গেছে? আমি কি করে ভুলে যাবো যে আমার ভুলের জন্য আজ তিনাকে ওর নিজের বাড়িতেই কাজের মেয়ে হতে হয়েছে? তোমার মনে আছে কাবিলা ভাই, তিনা একদিন কিবোর্ড বাজাচ্ছিল, তুমি বলেছিলে এটা কি ওর বাবার কিবোর্ড? সেদিন তুমি সত্য কথাই বলেছিলে, ওর কিবোর্ড তিনার বাবারই ছিল। আমার জন্য আজ ওদের এই অবস্থা। এই কথা মনে করিয়া তুই কোনো দুঃখ করিস না। সিমরানের কথা একবার ভাইবা দেখ, তার মনে কত আশা নিয়ে বই রয়েছে। পাপা, আমার রাত এক্ষুনি চলে আসবে। চিঠিতে রাজ আজকের দিনের কথাই লিখেছিল। কিন্তু আমার দেয়া 1 বছরের আজই শেষ দিন। আজ যদি রাজ কোনো কারণে আমার সামনে এসে হাজির না হয়, তাহলে রাজকে তোমার চিরজীবনের জন্য ভুলে যেতে হবে। অসম্ভব। আমার রাজ আজকে ঠিকই আসবে। তুমি দেখে নিও পাপা, রাজ আসবেই, ওকে আসতেই হবে। আরে রাজ, আরে তোর বুঝাইতে পারতেছিস তুই কি করলি? আমি তিনাকে সব ফিরিয়ে দিতে চাই। এই ঘর, এই বাড়ি, আমার ইনকাম করা সমস্ত টাকা। কেননা আমি যা কিছু আয় করেছি তার সমস্ত এই টাকায়। এর কোনো কিছুর মধ্যেই আমার কোনো হক নেই। রাজ, তোর মাথা খারাপ হয়ে গেছে। একবার ভাইবিয়া দেখ, এই ডলার কামাইতে আমাকে কত না কষ্ট করতে হইছে। কত কষ্ট করেছ? টাকা হারানোর পর তিনার বাবা যে কষ্ট করেছে তার চেয়েও বেশি। কিন্তু একবার ভাব, ইমরান তোরে কত ভালোবাসে। ভেবেছি, আর ভেবেছি বলেই আমি এসব করছি, যাতে ওর ভালোবাসার বড্ড আমার না লাগে। তুই বুঝতে পারতেছিস না রাজ, 10 লাখ ডলার না দেখা সিমরানের বাবা কোনোদিন সিমরানের তোর কাছে বিয়া দেবে না। সিমরান বড়লোক বাবার মেয়ে, ওর জন্য উপযুক্ত পাত্রের অভাব হবে না। কিন্তু যে তিনার জীবন আমি নষ্ট করেছি, সে তিনার জীবন আমি নিজ হাতে গড়ে দেব। ভুলে যাব সিমরানকে। সিমরান, রাজের জন্য আর অপেক্ষা করার কোনো মানে নেই। হাত মুখ ধুয়ে খেতে আয়। না পাপা, আমার রাজ আসবেই। আসবে না মা, ওর মতো ছেলেরা আর কখনো ফিরে আসে না। তুই রাজের কথা ভুলে গিয়ে মাসুদকে বিয়ে করার জন্য নিজের মনকে প্রস্তুত কর। আমি আগামী কালই মাসুদের সাথে তোর বিয়ে দিতে চাই। কিন্তু পাপা। আর কোনো কিন্তু না মা, তোকে আমি 1টা বছর সময় দিয়েছি, আর 1টা মুহূর্ত সময় দিতে আমি রাজি নই। আগামী কালই মাসুদের সাথে তোর বিয়ে দেবো। শুকুর আলহামদুলিল্লাহ। বাঁচাতে পারবো না, বাঁচাতে আসলে তোর লাশ ফেলা দেবো। এসব কি হচ্ছে? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হয়ে গেছি। তোর ভাগ্নের রূপ আর তার তেরা তেরা কথা আমাকে পাগল করেছে। যতবার ওর হাত ধরতে যাই ততবার রাজ এই ঝোঁকে বাঁচায়। তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি না, কিন্তু রাজ ওই হারামজাদা দেবতার সাইজা তিনারে কাজের মানুষ বানায়া তার লোকে ফুর্তি করতেছে। সে তোমার সহ্যের সীমা ছাড়াচ্ছে না, তাই না? আজ ওর গায়ে এমন সিল লাগাই দেবো যে আমার এছাড়া আর কারো কাছে যাইতে পারবো না।
নারীর ইজ্জতের মূল্য দিতে জানে না তাদের কোনো ক্ষমা নেই। কতদিন বাধা দিবেন আপনি? কালই তো চলে যাবেন, তখন কে বাঁচাবে আমাকে? কে রক্ষা করবে আমাকে? তার চেয়ে বরং ডন যা করতে চায় তাই করতে দিন, শেষ হয়ে যেতে দিন আমাকে। তাহলে এই জীবনটার একটু গতি হবে, আমাকে নিয়ে আর কারো দুশ্চিন্তা করতে হবে না। না তিনা, সবাইকে দুশ্চিন্তা থেকে আজ আমি মুক্ত করে দিতে চাই। তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। না, এখানে বসে থেকে চোখের পানি ফেলে কোনো লাভ নেই। আমাকে আমাকে রাজের কাছে যেতে হবে। যে কোনো মূল্যে রাজকে খুঁজে বের করতে হবে। এখন তো খুশি রে মা। খুশি, তবে কেন যেন ভয় হচ্ছে মনে। কেন? আমি সুখের জীবন আর দুঃখের জীবনের মধ্যে অনেক পার্থক্য দেখেছি মামা। তোর কোথাও লাগেনি তো? না মামা। চল তো দেখি। তো অজ্ঞান হয়ে গেছে। ওকে হাসপাতালে নিয়ে চলো মামা। না না, হাসপাতালে নেওয়ার দরকার নেই, চল বাসায় নিয়ে যাই। এই সব কিছুর জন্য দায়ী আপনি। আপনি মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছেন। সিমরান ফিরে আসার পর থেকে তাকে চোখে চোখে রাখা উচিত ছিল। বাসায় যদি আর 4-5 জন গার্ড থাকতো তাহলে সিমরান এভাবে রাতের আধারে পালাবার সুযোগ পেত না। কিন্তু এখন আমি কি করবো মাসুদ? কোথায় খুঁজে পাবো সিমরানকে? নো, আপনাকে আর কিছু করতে হবে না। যা করার করবো আমি। যেখান থেকে পারি আমি সিমরানকে খুঁজে বের করবোই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আস্তে আস্তে ওঠার চেষ্টা করো না, আরো কিছুক্ষণ রেস্ট নাও। আমি কোথায়? তুমি এখন আমার মামার বাড়িতে। আমার নাম টিনা। আমাদের গাড়ির সাথে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে অল্পের মধ্যেই বিপদ কেটে গেছে। ডাক্তার মামা বলেছে আজকের দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম কি? আর এমন আনমনে ভাবে গাড়ি চালাচ্ছিলে কেন? ভালোবাসার খোঁজে মানুষ যখন বের হয় তখন তার আনমনা হওয়াটাই স্বাভাবিক। ও তা কে তোমার ভালোবাসা? কোথায় থাকে? তা তো জানি না, শুধু জানি যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করবই। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে যতটুকু সাহায্য প্রয়োজন তোমার এই বোন তা করবে। তুমি আমার জন্য এত কিছু কেন করবে? কয়েকটা দিন আগ পর্যন্ত আমি জানতাম না প্রেম কি, আমি জানতাম না ভালোবাসা কাকে বলে, কিন্তু এখন জানি। আর জানি বলেই বুঝি
ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কত তীব্র হতে পারে। আমি মন থেকে দোয়া করছি বোন, তুমি তোমার ভালোবাসার মানুষকে খুব শীঘ্রই খুঁজে পাবে। থ্যাঙ্কস। টিনা, টিনা, আরে তুমি তো দেখছি একদম সুস্থ হয়ে গেছো। দেখেছিস টিনা, আমি বলেছিলাম না হাসপাতালে নেবার কোনো দরকার নেই। হ্যাঁ সিমরান, উনি আমার ডাক্তার মামা। আমি মামার বাড়িতেই থাকি, আরেকটা কটেজে চাকরি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ট্রিটমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, চিকিৎসাই আমার পেশা। টিনা, কটা বাজে দেখেছিস? কখন রেডি হবি আর কখন যাবি? কোথায় যাবে? ও, তোমাকে তো বলাই হয়নি, আজ আমার মনের মানুষের সাথে আমার এঙ্গেজমেন্ট। ওয়াও, দ্যাটস গ্রেট, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চলো, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। শুধু সাজালেই হবে না, তোমাকে সন্ধ্যা আসতেও হবে। আজ আমার অনুষ্ঠানে তুমি হচ্ছে বিশেষ অতিথি। রাজ, জি। নাও বাবা, আংটিটা পরিয়ে দাও। হ্যাঁ বাবা, পরিয়ে দাও। হাতটা দে মা। টিনা, কি হলো? আংটিটা পরিয়ে দাও। সিমরান, 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 আমার কথা শোনো। আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি, আমি তোমার সাথে কোনো বেইমানি করিনি। সিমরান, বিশ্বাস করো, আমি তোমার হাত ছাড়তে চাইনি। আমার অতীত তোমার হাত ছাড়তে আমাকে বাধ্য করেছে। সিমরান, আমি তোমার বাবার শর্ত অনুযায়ী কোটি টাকা কামিয়েছি। সেই টাকা নিয়ে যখন তোমার কাছে যাওয়ার জন্য রওনা হলাম, তখন জানলাম যার টাকা দিয়ে আমি কোটি টাকা আয় করেছি তার মালিক হচ্ছে টিনা আর টিনার বাবা। বাস স্ট্যান্ডে একটা দুর্ঘটনার পর সেই টাকা এসে পড়েছিল আমার কাছে। সেই টাকা দিয়ে আমি নিজের ব্যাংক ব্যালেন্স করেছি। আর টিনা আর টিনার বাবা পতিত হয়েছে দারিদ্র্যের গহ্বরে। এবার তুমিই বলো, আমি কি করে টিনা আর টিনার বাবাকে দারিদ্র্যের সাগরে ভাসিয়ে দিয়ে নিজের জীবনের তাজমহল করার জন্য তোমার কাছে যাই? আমি জানি সিমরান, তোমার ভালোবাসার হাহাকার আমাকে কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না। তোমার ভালোবাসা না পাওয়ার আগুনে এই মন, এই হৃদয় সর্বক্ষণ জ্বলবে। কিন্তু তারপরও কর্তব্যের বেড়াজাল থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। আর তোমার ভালোবাসার আবেশ থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো না। তুমি রাগ করে আমাকে দূরে সরিয়ে দিতে পারো, কিন্তু এই মন তোমাকে ভুলবে না। টিনার হাতে আমি আংটি পরিয়েছি আমার বিবেকের তাড়নায়, আর তোমাকে ভালোবেসেছি আমার এই মন থেকে।
সব জানি রে মা। তোরা রাজের জীবনে যা ঘটেছে তাতে রাজের কোনো হাত ছিল না। আসল ঘটনা হলো এখন তুই বল না, কার সাথে কি অন্যায় করেছে? কাকে তুই দোষী করবি? রাজকে, সিমরানকে, নাকি তোর বাবাকে, নাকি সবার উপরে বসে আমাদের তকদির নিয়ে যে খেলছে সেই সর্বশক্তিমানকে? অন্যায় কে করেছে আমি জানি না মামা। রাজা সিমরানকে আমি আলাদা হতে দেব না, আলাদা হতে দেব না মামা। চলো মামা। সিমরান, সিমরান। মামা, সিমরান কোথায়? টিনা, তোমাকে না বলে চলে যাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে যে ভালোবাসার কথা বলেছিলাম, আমার সেই ভালোবাসার অবমৃত্যু হয়েছে। আজ বিকেলে ফ্লাইটে চলে যাচ্ছি। হিতি, সিমরান। মামা, সিমরান চলে যাচ্ছে, যে করেই হোক ওকে ফেরাতে হবে। ওকে ফেরাতে না পারলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। শোনো সিমরান, মূল্যবান জিনিস রেখে এত জলদি কোথায় যাচ্ছ? জিনিসটা আমি সব সাথে নিয়ে এসেছি। যা কিছু সাথে করে এনেছিলে তাই নিয়ে যাচ্ছ, আর যা নিতে এসেছিলে তা তো রেখে যাচ্ছ। মূল্যবান জিনিস যা একদম আরেক বোনকে উপহার দিয়ে যাচ্ছে। কি বললে? আমি এক্ষুনি আসছি। তুমি থাকতে সিমরান এতগুলো টাকা কোম্পানি অ্যাকাউন্ট থেকে কি করে তুলে নিল? ওকে কেউ বাধা দেয়নি কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল। ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি বা সিমরান আপনাদের যে কারো সাইনে অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যামাউন্টের ডলার তুলে নিতে পারবেন। আজ সকালে ব্যালেন্স মিলাতে গিয়ে ব্যাপারটা চোখে পড়েছে। কিন্তু এত টাকা দিয়ে সিমরান কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি। আপনি রাজকে যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত পূরণের জন্য সিমরান টাকা নিয়ে রাজের কাছে চলে গেছে। ওই বদমাইশটা কোথায় আছে জানো? শুনেছি ফুকেটে গেস্ট হাউসে ব্যবসা করে। তুমি ওর ঠিকানা জোগাড় করো, আমি নিজেই ওকে হাতে নাতে ধরতে যাব। বাবা, মা, বাবা, তুমি আমাকে এমন সাজা দেখে খুশি হয়েছে তো? তোকে এই সাজে দেখার জন্য হয়তো আজও বেঁচে আছি মা। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিছু হারিয়ে কিছু পাচ্ছি, নাকি কিছু পেয়ে কিছু হারাচ্ছি? চাওয়া পাওয়ার হিসেব নিয়ে সবসময় ভাবতে নেই মা। জীবন যেভাবে আসে সেভাবেই মেনে নিতে হয়। আমি তাই করছি বাবা, আমি তাই করছি। মালাটা পরিয়ে দাও বাবা।
খবরদার টিনা, তুই আজকে মালা পরাতে পারবি না। আজ ওর গায়ে আমি কাফনের কাপড় পরাবো। দেখুন আঙ্কেল, দেখুন, আপনার মেয়ে আপনার ডলার চুরি করে এখানে এসে তার আশিককে বিয়ে করছে, অথচ রাজ এখন আপনার দেওয়া শর্ত পূরণ করেনি। আপনার ডলার দিয়েই বিয়ের বাসর। মিথ্যে কথা। আমি এই আসরে সিমরানকে বিয়ে করতে আসিনি, এসেছি টিনাকে বিয়ে করতে। শর্ত পূরণ করার পরেও আমি সিমরানকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র টিনার জন্য। আমি শর্ত সম্বন্ধে জানতে এখানে আসিনি। আমি এসেছি আমার $10 লাখ হিসাব নিতে, যা আমার মেয়ে নিয়ে এসেছে। $10 লাখ? এ আপনি কি বলছেন সিমরান? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, এ তুমি কি বলছো? চুপ! আমার 20 বছরের ভালোবাসার চেয়ে এই প্রতারকের 20 দিনের ভালোবাসা তোর কাছে বেশি মনে হয়েছে? কি জানে ও ভালোবাসার? কি জানে ও ভালোবাসার প্রতিদানের? ও সবকিছু করেছে টাকার জন্যে। খবরদার, আমার ভালোবাসাকে টাকা দিয়ে বিচার করবেন না। টাকার বিনিময়ে আপনারা স্নেহ, মায়া, মমতা সব বিক্রি করতে পারেন, কিন্তু আমি পারি না। আমি বুঝতে পেরেছি আঙ্কেল, সোজা আঙুলে ঘি উঠবে না। টাকা কিভাবে বের করতে হয় আমার জানা আছে। সব চামচার বাচ্চা, চামচা।
টাকা কে নিয়েছে? কে নিয়েছে বল, বল, বল কে নিয়েছে? আমি নিয়েছি। আমাকে মাফ করে দাও। শুনেছেন চৌধুরী সাহেব, আপনার নিজের হাতে গড়া এই মাসুদি আপনার $10 লাখ চুরি করেছে, অথচ আপনি আমাকে ধোঁকাবাজ বলেছেন, চোর বলেছেন। আমি জানি টাকাই আপনার কাছে সব, যে কারণে আপনি আপনার মেয়ের ভালোবাসা অতি কৌশলে কিনে নিয়েছেন একটি শর্ত দিয়ে। আপনি যদি শর্ত না দিতেন তাহলে বাস স্ট্যান্ডের ওই ডলারের লোভে আমি পড়তাম না, সেই ডলার ব্যবসায় খাটিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখতাম না, বরবাদ করে দিতাম না টিনা আর টিনার বাবার জীবন। টিনার সমস্ত দুর্ভোগের কারণ জানতে পেরে যখন আমি আমার ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে টিনাকে বিয়ে করতে রাজি হলাম, তখন আমার তকদির আমাকে আজকের আসরে রিক্ত হস্তে এনে দাঁড় করিয়েছে। আজ আমি জানি না আমার কি করা উচিত। আজ আমি কার, সিমরানের না টিনার? আমি শুধু ভালোবাসা পেতে চেয়েছি, ভালোবাসা দিতে চেয়েছি, কিন্তু এখানে ভালোবাসা নেই, আছে অর্থ, বিত্ত, স্বার্থ। আমি ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে, যেখানে রয়েছে আমার নিঃস্বার্থ ভালোবাসা। তোমার আর টিনার ভালোবাসার মাঝে আমি থাকতে চাই না। না সিমরান, রাজের জীবনে তুমি প্রথম ভালোবাসা, তুমি শেষ ভালোবাসা। আর কোনো ভালোবাসা রাজের জীবনে কখনো আসবে না। আমি তোমাকে মরতে দেব না সিমরান, আমি তোমাকে মরতে দেব না। সিমরান, থ্যাঙ্কস গড। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া। রাজের বুকে তুমি সিমরানকে ফিরিয়ে দিয়েছো। টিনা, তুমি কি বলছো? হ্যাঁ সিমরান, মানুষের জীবনে সত্যিকারী প্রেম একবারই আসে। রাজের জীবনে সেই প্রেম তুমি। তাই রাজ আর তোমার মাঝখান থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম। তোমরা সুখী হও। আর তুমি? আমি? আমার জন্য তুমি ভেবো না। আমার বাবা রিসোর্ট রাজ আমাকে ফিরিয়ে দিয়েছে। সেই রিসোর্ট আর বাবাকে নিয়ে আমার সময় কেটে যাবে। চল। টিনা দাঁড়াও। না রাজ, আমাকে আর পিছু দেখো না, আমাকে সামনে চলতে দাও। আমি আর পিছনের কথা ভেবে দুঃখ পেতে চাই না।